সুপ্রিম কোর্টের রায়ের ফলে যারা বর্তমানে শিক্ষকতা চাকরি করছে তাদের একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, তা জানার চেষ্টা করব আমরা। সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যারা টেট ছাড়া চাকরি পেয়েছে, টেটের মাধ্যমে চাকরি পায়নি, যেমন 2012 বিজ্ঞান শিক্ষক বা শিক্ষার অধিকার আইন চালু হওয়ার আগে যারা শিক্ষকরা শিক্ষকতা চাকরি করছে কিন্তু টেট কোয়ালিফাই করে চাকরি করছে না, তাদের টেট পরীক্ষা দিতে হবে, নাই তো চাকরি হয়তো কন্টিনিউশন হবে না বা প্রমোশন হবে না, ফিনান্সিয়াল বেনিফিট হবে না, হয়তো চাকরি থেকে ছাঁটাই হতে পারে। এই ধরনের রায় সুপ্রিম কোর্ট থেকে বেরিয়েছে। পাশাপাশি আরেকটা আপডেট যেটা এসেছে, শিক্ষকরা কর্মচারীরা বর্তমানে 8 পে কমিশন দাবি জানিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি টেট টিচার্স বলি, সর্বশিক্ষা শিক্ষকরা বলি, কিংবা আমাদের অন্যান্য মানে কমিউনিস্ট বা কংগ্রেস সমর্থিত সংগঠন বলি, দাঁড়িয়ে জানিয়ে যাচ্ছে। তবে এবার একটু চেঞ্জ হয়েছে, এবার সরকার সমর্থিত সংগঠন, TRKS এর মতো সংগঠন, BMS এর মতো সংগঠন, বিবেকানন্দ মঞ্চের মতো সংগঠনও 8 পে কমিশনের দাবি জানাচ্ছে, 8 পে কমিশনের জন্য ডেপুটেশন দিচ্ছে। অর্থাৎ সরকার সমর্থিত, সরকারকে যারা সাপোর্ট করে সেই সব সংগঠনও বর্তমানে কর্মচারীদের জন্য মাঠে নেমেছে, যা একটা পজিটিভ সাইন। প্রথম ভাগে আমরা চাকরিরত শিক্ষকদের জন্য টেট যে বাধ্যতামূলক, যারা চাকরি করছে তাদের জন্য টেট যে বাধ্যতামূলক, এই বিষয়ে কী রায় বেরিয়েছে। তবে একটা ছাড় আছে, এটা মানে একটা ছাড় দেওয়া হয়েছে, সেটা হলো যাদের চাকরির বয়স 5 বছরের কম আছে, অর্থাৎ যারা 55+, 50+ এজ হয়ে গেছে, চাকরি আর বেশি দিন নেই, 5 বছর বা তার কম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু টেট বাধ্যতামূলক নয়। বাকি সবার ক্ষেত্রে কিন্তু টেট বাধ্যতামূলক করে দিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। এখন ত্রিপুরার কতটুকু এফেক্ট হবে সেটা আমরা দেখিনি। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, শিক্ষক হিসাবে নিয়োগ পেতে চাইলে কিংবা চাকরিতে শিক্ষকতার পদোন্নতি চাইলে টিচার এলিজিবিলিটি টেট বাধ্যতামূলক, সংখ্যালঘু নয় এমন সব স্কুলের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি মনমোহন ডিভিশন বেঞ্চ বলেছে আজ 2009 সালে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা অধিকার আইনের বা RTI আইনের কার্যকর হওয়ার আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যদি 5 বছর বেশি চাকরির মেয়াদ থাকে তবে আগামী 2 বছরের মধ্যে তাদের টেট পাস করতে হবে। এখানে বলা হয়েছে 2000 শিক্ষা অধিকার আইন চালু হওয়ার আগে, কিন্তু ত্রিপুরায় কিন্তু শিক্ষা অধিকার আইন চালু হওয়ার পরেও কিন্তু 2012 সালে টেট ছাড়া বিজ্ঞান শিক্ষক নিয়োগ করা হয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু সেটাও কার্যকর হবে। তারপর যেটা বলা হয়েছে, তবে নিয়ম অনুযায়ী তারা অবসরের সুবিধা পেতে পারেন, তাদের হয়তো না করলে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, তবে নিয়ম অনুযায়ী অবসরের সুবিধা পেতে পারেন। একই সঙ্গে আদালত বাস্তব পরিস্থিতি ব্যবহারিক সমস্যার দিক বিবেচনা করে সংবিধানের 132 অনুচ্ছেদ প্রয়োগ করে জানান যে শিক্ষক অবসরে যেতে 5 বছরের কম সময় আছে তাদের টেট বাধ্যতামূলক হবে না, তবে তারা টেট না দিলে পদোন্নতির সুযোগ পাবে না। এটা বলা হয়েছে যারা 55 এজ হয়ে গেছে তারা টেট বাধ্যতামূলক নয়, তবে টেট না দিলে তারা পদোন্নতি পাবে না। আর যারা 55 এজ এখনো হয়নি, টেটের মাধ্যমে চাকরি পায়নি, তাদের চাকরিতে মানে কন্টিনিউশন করতে গেলে টেট দিতে হবে, নয়তো সবাইকে BRS বা মানে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বা তাদের অবসর পাঠিয়ে দেওয়া হবে। এই ধরনের বক্তব্য পেশ করেছে আমাদের সুপ্রিম কোর্ট। তবে একগুচ্ছ মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দিল। প্রশ্ন ছিল RTI আইনের বিধান কি সংখ্যালঘু প্রতিষ্ঠানেও প্রযোজ্য হবে, সেক্ষেত্রে সেই সব প্রতিষ্ঠানের শিক্ষকরা টেট পাস করবে কিনা। রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে চাকরিরত শিক্ষকদের ক্ষেত্রে আমরা স্পষ্ট জানাচ্ছি নতুন নিয়োগ বা পদোন্নতি যাই হোক না কেন টেট পাস করতে হবে, নচেত তাদের বিবেচনা আসার অধিকার দেওয়া হবে না। পরিস্থিতি বিবেচনা করে আমরা 142 অনুচ্ছেদ প্রয়োগ করে জানাচ্ছি 5 বছরের কম সময় থাকলে টেট ছাড় দেওয়া হবে। আদালতের নির্দেশ দেয় RTI আইন কার্যকরের আগে যারা নিয়োগ পেয়েছে বা পরেও যারা নিয়োগ পেয়েছে যাদের টেট নেই তারা আগামী 2 বছরের ভিতরে টেট পাস করতে হবে, বা টেট ফেল করলে বাধ্যতামূলক অবসর পাঠানো হবে, আর টেট পরীক্ষা না দিলেও বাধ্যতামূলক তাদের অবসর পাঠানো হবে। তবে আদালত স্পষ্ট বলেছে সংখ্যালঘু প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপাতত টেট বাধ্যতামূলক নয়, কারণ RTI আইন সংখ্যালঘুর ক্ষেত্রে প্রযোজ্য কিনা সেই প্রশ্নে বৃহত্তর সাংবিধানিক বেঞ্চ নিষ্পত্তি হওয়ার বাকি আছে। আদালত 2014 সালে এক সংবিধান বেঞ্চের রায়ের উপর সংশয় প্রকাশ করেছে, যেখানে সংখ্যালঘু প্রতিষ্ঠানকে RTI আইনের বাইরে রাখা হয়েছিল। রায়ে আদালত বলেছে RTI আইন দ্বারা 2(1) সংযোজিত সমস্ত স্কুলের ক্ষেত্রে আইন কার্যকর হবে, সংখ্যালঘু প্রতিষ্ঠান বাদে। সংখ্যালঘু স্কুলের ক্ষেত্রে বৃহত্তর বেঞ্চে নিষ্পত্তি নেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। আদালত আরও উল্লেখ করে 2011 সাল 19 জুলাই NCT বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য টেট বাধ্যতামূলক করা হয়েছিল। এই সত্ত্বেও এখন প্রধান আইন হিসাবে বহাল হয়েছে, যদিও ত্রিপুরা রাজ্যে টেট ছাড়াই 2012 সালে বিজ্ঞান শিক্ষক নিয়োগ করা হয়েছিল, যা এককালীন ছাড় দিয়েছিল এবং হাইকোর্ট সেই শিক্ষকদের নিয়মিতকরণ রায় দিয়েছিল অনেকটা লম্বা যুদ্ধের পর। এখন হয়তো বিজ্ঞান শিক্ষকদেরও টেট পাস করতে হতে পারে, কারণ সুপ্রিম কোর্টের রায় এটাই বলেছে। তবে যদি কোনো কারণে টেট পরীক্ষা বা BED ছাড়ের কোনো প্রবাবিলিটি থাকে, তা রাজ্য সরকার উপর নির্ভর করে রাজ্য সরকার সে বিষয়ে কী পদক্ষেপ নেই।
প্রচলিত নিয়ম অনুযায়ী চাকরি বৈধ যারা টেট পাস করেছে। 2011 সালে পদোন্নতি বা নতুন নিয়োগ করলে টেট উত্তীর্ণ হতে হবে। রাজ্যে 2015 সাল থেকে সরকার অধিকৃত স্কুলগুলিতে প্রচুর শিক্ষক টেট ছাড়া নিয়োগ হয়েছেন। ইদানিং রামকৃষ্ণ স্কুলেও টেট ছাড়া শিক্ষক নিয়োগ হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে। অর্থাৎ সরকার অধিকৃত যে সংস্থাগুলো, রমেশ স্কুল থেকে ধরে নেতাজি, প্রচুর স্কুল কিন্তু টেট ছাড়া শিক্ষক নিয়োগ হয়েছে 2015 সালের পরে। তাদের কিন্তু টেট পাস করতে হবে, যেহেতু বেতন সরকার দিচ্ছে, নাহলে কিন্তু তাদের চাকরি থেকে অবসর বা অবসরকালীন বেনিফিট বা পেনশনের সুযোগ সুবিধা কিন্তু পাবে না। এই রায়টা দিয়েছে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে। তবে এই রায়টা ত্রিপুরায় মানা হবে কি না এই বিষয়ে নানা ধরনের মন্তব্য উঠে এসেছে। তবে যদি কোনো কর্তৃপক্ষ বা কোনো শিক্ষক বা কোনো যদি সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি যদি কেস করে সুপ্রিম কোর্টে গিয়ে যে ত্রিপুরায় এই ধরনের টেট না দিয়ে শিক্ষকতা চাকরি করছে, পদোন্নতি পেয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা কিন্তু অনেক বড় একটা ঝামেলার সৃষ্টি হবে ত্রিপুরার জন্য। হয়তো প্রাথমিকভাবে কোনো সমস্যার সৃষ্টি হবে না, কিন্তু ভবিষ্যতে যদি এরকম হয়ে যায় যারা টেট পাস করেছে তারা পদোন্নতি পাচ্ছে না, যারা টেট পাস না করে চাকরি পেয়েছে তারা পদোন্নতি পাচ্ছে, তখন যদি উল্টো যারা টেট পাস করে চাকরি পেয়েছে তারা যদি কেস করে, তাহলে কিন্তু পুরো প্রসেসটা আটকে যাবে, এমনকি সরকারের উপর কোশ্চেন আসবে, এমনকি নিজের চাকরি নিয়ে সংশয় সৃষ্টি হবে। কারণ সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু স্পষ্ট বলেছে। আর টেটের যে বিধানটা, শিক্ষক নিয়োগের যে বিধানটা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু সেম। তাই মহারাষ্ট্রের জন্য যে রায়টা কার্যকর হয়েছে, ত্রিপুরা যদি কোনো ক্যান্ডিডেট যদি এ বিষয়ে কেস করে, তো ওই রায়টা কেটে নিয়ে কিন্তু ত্রিপুরার জন্য এই রায়টা কার্যকর হবে। যদি কেউ কেস না করে তাহলে হয়তো সেরে যাবে, বা সরকার যদি কোনো ধরনের নেগেটিভ চিন্তাধারা না করে হয়তো সেরে যাবে। কিন্তু ভবিষ্যতে যদি কেউ আরটিআই বা কেস বা কোনো কিছু ডায়াল করে, তাহলে কিন্তু সেটা সবচেয়ে বড় কোশ্চেন দাঁড়াবে। এখন ত্রিপুরা চাকরি হতে সে বেকার ভাই বোনরা আছে যারা টেটের জন্য পরীক্ষা দিচ্ছে, বলা হচ্ছে সরকার থেকে শূন্যপদ কম। এখন যদি সবাই যদি কোশ্চেন করে যে যারা টেট পাস না করে চাকরি করছে তাদের বিরুদ্ধে যদি কেস করে সুপ্রিম কোর্টে এই রায় মোতাবেক যে এইসব শিক্ষকরা শিক্ষকতা চাকরি হচ্ছে টেট পাস করেনি, তাদের ছাঁটাই বা অবসরের ব্যবস্থা করে আমাদের নিয়োগ করো, আমরা টেট পাস করে চাকরি পেতে চাই, তাহলে কিন্তু কোশ্চেন আসবে। কথাগুলো শুনতে খারাপ, আমরা নেগেটিভ পয়েন্টে কথাবার্তা বলছি, কিন্তু আমরা বিষয়টা ধরে ধরছি কোন সময় সমস্যার সৃষ্টি হতে পারে। এখন একজন বেকার চাকরি হতে সে ভাই বোন বা পদোন্নতি মামলায় যদি শিক্ষক যদি কেস করে, তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে ত্রিপুরার জন্য। নাই তো ত্রিপুরাতে এমন কোনো এফেক্ট হবে না। তবে সরকার নির্দিষ্ট দপ্তরের বাইরে আবেদন করতে পারে। শিক্ষকতা পরিষেবার জন্য টেট বাধ্যতামূলক তা নিয়ে তামিলনাড়ু ও মহারাষ্ট্রের আবেদনের উপর আদালত গুরুত্বপূর্ণ এই রায়টা দিয়েছে। তামিলনাড়ুর ক্ষেত্রেও প্রযোজ্য। জাতীয় শিক্ষা বোর্ডে 2010 সাল প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে এক ব্যক্তির ন্যূনতম ছাড় নির্ধারণ করেছিল। এই যোগ্যতার মাধ্যমে টেট চালু হয়। প্রত্যেকটা রাজ্য শিক্ষা অধিকার অনুযায়ী স্কুলগুলি পরিচালনা করছে। ত্রিপুরার বাম আমল থেকে শিক্ষা অধিকার কার্যকর হয়েছে। যদি শিক্ষা অধিকার আইন চালের পর রাজ্যে সরকার টেট ছাড়া শিক্ষক নিয়োগ করেছে, বেসরকারি স্কুলগুলিকে এমনকি টেট উত্তীর্ণ ছাড়াই শিক্ষক নিয়োগ করেছে। এসবের পর রাজ্য সরকার গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দরকার। মহারাষ্ট্র তামিলনাড়ু সরকারের মামলা শিক্ষা অধিকার আইনের উপর নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এখন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ত্রিপুরা শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে টেট উত্তীর্ণ বাধ্যতামূলক করবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া সরকারি অধিকৃত সংস্থাগুলি 2011 সালের পর নিযুক্ত যেসব শিক্ষকরা টেট উত্তীর্ণ করেনি তাদের চাকরিতে ছাঁটাই হবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছে। 2012 সালে বিজ্ঞান শিক্ষক নিযুক্তির চাকরিও কিন্তু সংকটে পড়বে এই রায়ের ফলে, যদি তারা টেট কোয়ালিফাই না করে। কথা বলে ভালো লাগতে পারে, কেউ খারাপ লাগতে পারে, যেটা কোর্টের রায় বেরিয়েছে আমরা সেটি আলোচনা করার চেষ্টা করেছি। ভবিষ্যতে অনেকগুলা প্রবলেম আসতে পারে যদি টেট কোয়ালিফাই না করে, যদি কোনো কর্তৃপক্ষ যদি কেস করে। কারণ সুপ্রিম কোর্টের রায় যেটা বলেছে এটা কিন্তু পারফেক্ট একটা রায় দিয়েছে। শুধু সুপ্রিম কোর্ট যে ম্যান্ডেট করে দিয়েছে টেট ইন সার্ভিস টিচার যাদের চাকরি মেয়াদ 5 বছর বা তার বেশি আছে, তাদের টেট পরীক্ষা দিয়ে পাস করতেই হবে। টেট ছাড়া কোনো রাস্তা নেই, এটা সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্টতই বলে দিয়েছে। মহারাষ্ট্র তামিলনাড়ুর জন্য, ত্রিপুরার জন্য কতটুকু এফেক্ট হবে সেটা সময় বলবে। যদি কেউ কেস না করে তাহলে হয়তো কোনো এফেক্ট হবে না, বা সরকার যদি কোনো নেগেটিভ চিন্তাধারা না করে তাহলে তো কোনো এফেক্ট হবে না। সব কিছু সময়ে বলবে। তবে নিজের চাকরির মানে ভবিষ্যৎ সিকিউরিটির জন্য অবশ্যই একবার হলো টেট পরীক্ষা দিয়ে টেট কোয়ালিফাই হয়ে থাকলে হয়তো ভালো হতো। তারপর একটা যে নিউজ উঠে এসেছে, আমরা প্রায় সময় দেখছি ত্রিপুরার যে বিভিন্ন মানে বিরোধী সংগঠন বা যারা বিরোধীও নয় বা সরকার পক্ষ নয়, এই ধরনের নিউট্রাল অনেকগুলো সংগঠন বরাবরই অষ্টম বেতন কমিশন দাবি জানিয়েছে। এবার আমরা দেখতে পেলাম ত্রিপুরা টিআরকেএসের মতো যারা সরকার সমর্থিত সংগঠন বিএমএস, তারও অষ্টম বেতন কমিশন দাবি জানিয়েছে, তারাও কিন্তু মাঠে নেমেছে। অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানানো হচ্ছে। মাঠে নামলো ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ, শিক্ষক সংঘ। মাধ্যমিক শিক্ষা অধিকর্তার মাধ্যমে সরকার কাছে দাবি উত্থাপন করে ডেপুটেশনে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে টিআরকেএস সভাপতি শঙ্কর দেব বলেছে তারা 6 দফা দাবি উত্থাপন করে। মূলত বিএমএস ও টিআরকেএস অনুমোদিত সংগঠন হলো ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘ, যারা সরকার মানে
সরকারের পক্ষে বা সরকারের সমর্থিত কর্মচারী সংঘ বিএমএস বা টিআরকেএস অনুমোদন এই কর্মচারী সংঘ কিন্তু বর্তমানে শিক্ষক বা কর্মচারীদের 8ম বেতন কমিশন দাবি জানিয়েছে। সেখানে ছিল সুতপাকর, পাত্রপাল, অভিজিৎ বিশ্বাস, দুলাল বণিক, সুজিত দেবনাথ সহ অন্যান্যরা। তাদের দাবি কেন্দ্রীয় সরকারি শিক্ষকের কাছে রাজ্য সরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূর করতে হবে, 8ম বেতন কমিশন কার্য করতে হবে, হাউস রেন্টের অন্যান্য ভাতা কেন্দ্রীয় হারে প্রদান করতে হবে, এমএসএবি বা প্রমোশন পাওয়ার পর এগুলো ইনক্রিমেন্ট নির্ধারিত তারিখ করতে হবে। এই এমএসএবির ব্যাপারটা মাননীয় শিক্ষক বাষ্পনন্দন সরকার সম্মানিত শিক্ষক যেভাবে তুলে ধরেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এটা কিন্তু সাড়া দিয়েছে। আগে এমএসএবির ব্যাপারটা কিন্তু কোনো জায়গায় উঠে আসতো না। মাননীয় শিক্ষক বাষ্পনন্দন সরকার স্যার এটা তোলার পরে এটা অনেকটা আলোচিত হয়েছে এবং সবাই বুঝতে পারছে হ্যাঁ এমএসএবি কিন্তু বিরাট বড় একটা কিন্তু আমাদের লো ফলস, এমএসএবির জন্য কিন্তু আমরা বিরাট বড় একটা লস হচ্ছে। এখানে ওরা উল্লেখ করে দপ্তরের মতো অন্যান্য দপ্তরের মতো লিভ, ক্যাজুয়াল লিভ বা ইএল সুবিধা চালু করা, প্রমোশনাল পোস্টগুলি পূরণ করা, 8ম বেতন কমিশন কার্যকর হলে শিক্ষকদের বেতন বৈষম্য দূর হবে। তারা বিদ্যার্থী স্কুলে সপ্তাহে 2 দিন ছুটি, কিন্তু নন বিদ্যার্থী স্কুলে রবিবার ছুটি। তা শিক্ষকদের মধ্যে বদলি সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছে, তাই সমস্ত স্কুলতে ছুটির মেয়াদ বা ছুটির প্রসেসটা যাতে সেম করা হয়। এদিকে টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা মঙ্গলবার মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর কাছে দেখা করার জন্য আবেদন করবে। টেট শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণে বেতন কম প্রদান, সমস্ত বকেয়া ডিএ প্রদান, 8ম বেতন কমিশন, এমএসসিবি রুল পরিবর্তন করা, স্নাতক ও স্নাতক শিক্ষকদের গ্রেড যে ব্যবধান, গ্রেড পে ব্যবধান তা সংশোধন করা, প্রত্যেক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ করার জন্য টিপিএসসির মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা করা। এদিকে এসএসসি নীতিতে বাস্তব দেববর্মা উল্লেখ করেছে যে সর্বশিক্ষা শিক্ষক কর্মচারীদের সম্মানের কাজের জন্য তাদের সমহারে বেতন দেওয়ার ব্যবস্থা করা, হাইকোর্টের রায়কে কার্যকর করা এবং সর্বশেষ শিক্ষিত কর্মচারীদের বেতন স্কেলের সমস্ত সুবিধা প্রদান করা, ডিএ এইচআরএ দাবি প্রদান করা। এক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী সহযোগিতা চেয়েছেন বাস্তব দেববর্মা। এখানে টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত শিক্ষক অজয় স্যার, সর্বশেষ শিক্ষকদের সম্মানিত শিক্ষক বাস্তব দেববর্মা এবং ত্রিপুরা কর্মচারী সংঘ টিআরকেএস এবং আমাদের এই শিক্ষক সংঘর যে স্যাররা আছে সুতপাকর, পাত্রপাল, তারপরে অভিজিৎ বিশ্বাস, দুলাল বণিক, সুজিত দেবনাথ সবাই একই দাবি জানিয়েছে 8ম বেতন কমিশন, বকেয়া ডিএ প্রদান করা, চাকরি প্রথম দিন থেকে রেগুলেশন এবং এমএসসিবি যে সুবিধা আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের যে এমএসসিবি সুবিধা আছে সেই সুবিধা প্রদান করা, সর্বশিক্ষকদের নিয়মিতকরণ, এই ধরনের দাবি সনদ সবাই জানিয়েছে। এবং বিদ্যার্থী স্কুল আর আমাদের যে ত্রিপুরা সরকার অধীনে যে স্কুলগুলো আছে সেগুলো ছুটির ব্যাপারটা সবাইকে সমান গুরুত্বভাবে দেখা, সেই দাবি জানিয়ে যাচ্ছে। অর্থাৎ বর্তমান সময়ে সমস্ত কর্মচারী সংগঠন 8ম বেতন কমিশন নিয়ে একটা পজিটিভ ওয়েতে আছে, ফিক্সড পে উইথড্র নিয়ে, নিয়মিতকরণ নিয়ে, বকেয়া ডিএ নিয়ে সবাই একটা পজিটিভ ওয়েতে আছে। এই পজিটিভ ওয়েতে থাকার জন্য হয়তো সরকার একটা ভালো কিছু চিন্তা ভাবনা করতে পারে, সরকার একটা ভালো সিদ্ধান্ত নিতে পারে। আমরা আশা করছি এই সরকার কর্মচারী দরিদ্র সরকার হবে, কর্মচারীদের সমস্ত বকেয়া বা বঞ্চনা মিটিয়ে দেবে, সমস্ত দিক দিয়ে কর্মচারীদের বেনিফিট দেওয়ার চেষ্টা করবে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।